বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সকালে পিলখানা বিজিবি সদর দফতরে বর্ডার গার্ড হাসপাতালে আহতদের দেখতে এসে কথা বলেন তিনি। এ সময় আহত চিকিৎসাধীন বিজিবি সদস্য ও ছাত্র জনতার চিকিৎসার খোঁজ খবর নেন উপদেষ্টা। হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন নাফিয়া ফারজানা। বুধবার সকালে পিলখানা বিজিবি সদর দফতরের বর্ডার গার্ড হাসপাতালে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি আহত চিকিৎসাধীন বিজিবি সদস্য ও ছাত্র জনতার সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, সহিংসতায় আহতদের দেয়া হচ্ছে বিশ্বমানের চিকিৎসা। পরিবেশও যেরকম সুন্দর, এখানে ট্রিটমেন্টের ব্যবস্থা খুব ভালো। এখানে ডাক্তার যারা আছে খুবই নামি দামি ডাক্তার এবং তারা খুব ভালোভাবে তাদের কেয়ার নিচ্ছে। আত্মীয় স্বজনও যারা আছে তাদেরও এখান থেকে লুক আফটার করা হচ্ছে এবং তাদের খাওয়া দাওয়া এবং তাদেরও বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। ভিজিটরের মাধ্যমে ইনফেকশন ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে, তাই হাসপাতালে ভিজিটর কম আসার অনুরোধ জানান তিনি। আপনাদের কাছে হলো আমার একটা বড় অনুরোধ, এই হসপিটালগুলিতে আপনারা যত কম যান, যেহেতু যদি ইনফেকশন হয়ে যায়, ইনফেকশন কিন্তু এই ভিজিটের থেকে বেশি ছড়ানোর সম্ভাবনা থাকে। তো আপনারা একটুখানি পেশেন্টের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যারা অ্যাটেন্ডেন্স তারাই শুধু যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় বিজিবি হাসপাতালে ভর্তি আছেন 41 জন। এর মধ্যে 19 জন বিজিবি সদস্য এবং বাকি 22 জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।